আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আমার আজকের ভিডিও একটি সতর্কমূলক ভিডিও। মুরগির ঘরের সাথে ধাক্কা লেগে বাছুরটি অনেকখানি কেটে গেছে। কেটে যাওয়ার পর কেটে যাওয়া অংশ কিন্তু সেলাই করা হয়েছে। এখানে মোট 4টি সেলাই পড়েছে। তো আমরা যারা গ্রামগঞ্জে মুরগির ঘর তৈরি করি সাধারণত টিন দিয়েই তৈরি করে থাকি এবং খুব নিচু করে বাংলো ঘর তৈরি করে থাকি। এর আশেপাশে যখন আমরা ছাগল ভেড়া বা বাছুরগুলো বেঁধে রাখি বা ছাগল ভেড়া বা বাছুর অধিকাংশ সময় ছেড়ে দেওয়া থাকে, অনেক সময় দৌড়ধাপ পারতেই দেখা যায় ঘরের সাথে ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার পর সাথে সাথে কেটে যাচ্ছে। তো আমরা যারা ছাগল ভেড়া লালন পালন করি অবশ্যই একটু বেঁধে রাখার চেষ্টা করব এবং বাছুরগুলো যখন দৌড়াদৌড়ি করে তখন তাদেরকে একটু চেপে রাখবো, আটকে রাখার চেষ্টা করব, যাতে করে তারা এই ঘরের সাথে ধাক্কা লেগে কেটে না যায়। টিন দিয়ে তৈরি এই ঘরটি আর একটু উঁচু করে যদি তোলা যায় তাহলে কিন্তু আপনার কাটার সম্ভাবনা খুবই কম। কিন্তু যেহেতু হাঁস মুরগির ঘর, এই জন্য আমরা উঁচু করি না, একে নিচু করেই তৈরি করি। হাঁস মুরগি মানে থাকার জন্য যে বাসস্থান, এটা সাধারণত নিচুই হয়ে থাকে। আর যারা ঘর তৈরি করবো এরকম করে আপনার টিনের যে মুড়িটা আছে, যে সাইডটা আছে, এখানে গাড়ির টায়ার, বিশেষ করে সাইকেল অথবা ভ্যান, এদের টায়ার এই ঘরের মুড়ি দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দেব, যাতে এখানে ধাক্কা খেলেও আপনার ছাগল ভেড়া বা বাছুর কেটে না যায়। এই বাছুরটি কিন্তু সন্ধ্যাবেলা ঘরে ওঠানোর সময় সে দৌড় মারে এবং হাত থেকে রশি ছুটে গিয়ে সেই ঘরের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরেই কিন্তু এই অঘটনটা ঘটে। তো সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় ছাগল ভেড়া লালন পালন করলেও এই সমস্যাটা হয় না এবং বাছুরগুলোকে যদি সুন্দর করে আটকে রাখা হয়, বেঁধে রাখা হয়, তাহলে এই অঘটন থেকে আমরা বাঁচতে পারবো। তো ছোট বাছুর হিসাবে আমরা আসলে আটকে রাখতে পারি না। সর্বোপরি কথা হলো যে আমরা মুরগির ঘরগুলোর একটু উঁচু করে তৈরি করার চেষ্টা করব, তাহলে আমরা এই অঘটন থেকে বেঁচে যাব। এখানে মোট 4টি সেলাই দেওয়া হয়েছে এবং বাছুরটির অনেক কষ্ট হয়েছে এই সেলাই দিতে। যাই হোক, সর্বোপরি কথা হলো আমরা আমাদের খামারগুলোকে একটু দেখে শুনে রাখবো, সুন্দর পরিচর্যা করব, আমাদের খামারের সুস্থতার জন্য ঠিকমতো কীটনাশক ওষুধ খাওয়াবো, টিকা বীজ ব্যবহার করব, অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।